আপনাকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। উপস্থিত আছেন আমার প্রিয় সাধারণ সম্পাদক, যিনি একটু আগে পাশাপাশি প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে বুঝিয়েছেন। আপনাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে এটা ছিল যৌক্তিক দাবি, তাই কি না? প্রতিটা বিষয়ে যৌক্তিক, সকলে স্বীকার করেছেন। তা আমরা চাই এই যৌক্তিক দাবিটি সকলে মিলেই আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ম্যানেজমেন্টকে প্রেসার রাখবো। বক্তব্যের শুরুতে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আজকে একটি বিষয় আমরা জানি যে আমাদের সালাউদ্দিন ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আপনারা জানেন কিছুক্ষণ পরে ওনার একটি জানাজা হবে, যদি কারো সম্ভব হয় আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আমি আর আমার প্রিয় সাধারণ সম্পাদক এবং সমাজ কল্যাণ সম্পাদক আমরা গিয়েছিলাম ওনার বাসায় আজকে। ওখানে গিয়ে আরেকটি হৃদয় বিদারক ঘটনা দেখেছি। এটা হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন, নেট চালান, একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুলের উপরে, জানেন কিনা? অলরেডি 17-18 জন শিশু প্রাণ হারিয়েছে, আরো সিরিয়াস অবস্থায় কিছু হসপিটালে আছে। আমরা সবাই তার জন্য দোয়া করি। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা বলতে চাইনি, কারণ আমার খুব খারাপ লাগতেছিল যখন নিউজটা দেখছিলাম। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, ছোট ছোট বাচ্চা। আমি তো আমার বাচ্চার কথা মনে করতেছি। যাই হোক, আজকে এই সভায় আপনারা সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। আমি দেখেছি একটু হলে বোধহয় হাউস কিপিং এ চলে যেত, এত মানুষের দল। এটা একটা রেকর্ড। এটা যে আপনারা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছেন, আমাদের কিন্তু দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমাদের আমরা এই ক্যাবিনেট আসলে প্রথমেই শপথ দিয়ে শুরু করেছিলাম যে আমাদের দায়িত্বের অংশ থেকে একটা বিন্দু আমরা কোথাও সরব না। আমরা যেন প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জনগণের যেইটুকু ন্যায্য পাওয়া সেটা যেন বোঝা করতে পারি, আমরা প্রথম থেকে সাথে চলাম। আজকে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে আরেকটু চাপ বাড়িয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই সবাইকে এরকম উপস্থিত থাকার জন্য। আমাদের এই দাবিনামা কোথায় আছে? দাবিনামা মানে কি? দাবি, এটা ন্যায্য দাবি। এটা হচ্ছে প্রতি 2 বছর পর আমাদের এই দাবিনামা আমরা পেশ করি। সরকার আমাদেরকে এই অধিকার দিয়েছে বলেই আমরা করি, তাই না? এটার মধ্যে কোনো অন্যায় নাই। জানেন, এই অবস্থায় কোন নেতৃবৃন্দের চাকরি যাবে না। এই অবস্থায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, কোন নেতৃবৃন্দের চাকরি যাবে না। আমি তাই আজকে এই সভা থেকে বলছি, কোন নেতৃবৃন্দ এই দাবিনামা মেলানো পর্যন্ত কোন ধরনের অবহেলা আপনারা করবেন না। আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনারা কি কিছুদিন আগে আপনারা শুনেছেন, আমি সেক্রেটারি সাহেব সহ আমরা 5 জন নেতৃবৃন্দ সরকারের গোল টেবিল বাজেটে অংশগ্রহণ করেছিলাম। জানেন কি? অনেকে জানে, অনেকে জানে না। সরকারের গোল টেবিল বাজেট মানে শ্রমিকের কেমন বাজেট চাই, সেভাবে আপনাদের এই ইউনিয়নকে সম্মানিত করেছে তারা। ইতিপূর্বে বোধহয় এরকম কোনো ঘটনা ঘটে নাই। আগে কোনো নেতৃবৃন্দকে সম্মানটা বোধহয় দেয়নি। তো সেখানে একটা জিনিস জানতে পারলাম, এই যে যারা জেলখানায় কয়েদি থাকে না, জানেন তো আপনারা, যারা কয়েদি, যাদের সাজা হয়ে যায়, তাদের জন্য প্রতিটা ব্যক্তির জন্য সরকারের প্রতি মাসে 30,000 টাকা গুনতে হয় শুধু তাদের পেট চালানোর জন্য। 30,000 টাকা একজন কয়েদির প্রতিদিনের খাওয়া মিল দিতে গিয়ে মাসে 30,000 টাকা গুনতে হয়, তাই না? সোনারগাঁ চাইলে যান, আর সোনারগাঁ হোটেলের বেতন সর্বসাকুল্যে 13,700 টাকা। এমন সেই আমরা ওখানে কথা বলতে গিয়ে আর বলে নেই, লজ্জা পেয়ে গেছি। একটা কয়েদি পাবে 30,000 টাকা দিয়ে, আর আমাদের দুর্ভাগ্য সোনারগাঁ হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের 42 বছর বয়সে আমরা 4,000 টাকা বেসিক পাই।
কি পরিমাণ বৈষম্য ঠাই নাই, বৈষম্য ঠাই নাই, আমার সোনার বাংলায় বৈষম্য ঠাই নাই, আমার সোনার বাংলায় বৈষম্য ঠাই নাই, বৈষম্য ঠাই নাই, আমার সোনার বাংলায়। তো দেখেন আমরা কেন কথাটা বলছি, এই যে আমাদের পূর্ববর্তী বক্তাগুলি বলে গেলেন যে আমরা লজ্জিত হই বিভিন্ন জায়গায় বলতে গিয়ে, এই যে আমি একটা লজ্জা পেলাম বলতে গিয়ে, তাহলে আমাদের অবস্থাটা কি? ম্যানেজমেন্ট কি বলে বোঝে না? ওনারা কি দেখে না বাংলাদেশ কিভাবে চলছে, পৃথিবী কিভাবে চলছে? ওনারা আমাদেরকে ঠকাতে চায়, ভিতরকার ভিতর আমাদের এই ঠকানোর সময় ওদের পথে আমরা আমাদেরকে আর দেব না। আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই এবং এই বছরই চাই। আপনারা জানেন ম্যানেজমেন্টের কাছে মিস্টার আসিফ আহমেদ জেনারেল ম্যানেজার দায়িত্বপ্রাপ্ত, পরপর 2 বার ওনার অভিজ্ঞতা বোধহয় ঘাটতি আছে আমার কাছে মনে হয়। একজন জেনারেল ম্যানেজার ওনার কাছে, উনি কর্পোরেটকে সামলাবে, উনি হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডকে সামলাবে, সরকারের বিভিন্ন পর্যায়কে সামলাবে, ম্যানেজারদেরকে সামলাবে, এক্সপোর্টারকে সামলাবে, বিজনেসের পরিকল্পনা করবে, বিজনেসের টার্গেট করবে, বাজেট করবে, শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে, সবকিছু তাকে সামলাতে হবে। তাহলে সে দক্ষ ম্যানেজার। তখন আমরা তাকে একজন দক্ষ ম্যানেজমেন্ট হিসেবে মনে করব। আমরা যখনই চাকর ডিমান্ড নিয়ে বসি, আমি তো আপনারা জানেন কয়েকটা চাকর ডিমান্ড ফেস করেছি, যখনই বসি একটা কথা উনি শিখেছেন, বাজেট 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 বাজেট। বাজেট ভাই আপনি আমাকে বাজেট কেন শোনান? আপনি যখন একটা প্রতিষ্ঠানের কর্ণধার, আপনি জানেন আপনার প্রতি মাসে কত টাকা শ্রমিকের বেতন দিতে হবে, ইউটিলিটি চার্জ দিতে হবে, তাকে বোনাস দিতে হবে, প্রতিষ্ঠানের কোথায় কিভাবে খরচ লাগবে, আপনার তো জানার কথা। এটা তো নতুন কিছু না। আমাদেরকে বাজেট শোনান কেন আপনি? ব্যবসা বাড়ান। আপনি ব্যবসা বাড়াতে অলরেডি সরকারের কাছে প্রমাণিত হয়েছেন আপনি ব্যর্থ। শ্রমিকদের পাওনা দিতে ব্যর্থতার দায় নেবেন না। আমরা আগামীকাল 22 তারিখ আমাদেরকে চাকর ডিমান্ডের যে ডেট দিয়েছেন, আমরা আপনাদেরকে আমাদের পরিকল্পনা অলরেডি জানিয়েছি। আমরা বলে দিতে চাই আগামীকালকেই আমাদের চাকর ডিমান্ড সেটেল করতে হবে। আর যদি আপনি উত্তর সমুদ্র দেখতে পেয়েছেন, নিশ্চয়ই আপনি ঘরে বসে জানতে পেরেছেন। আর যদি আপনি কোন রকম ব্যক্ত করার চেষ্টা করেন মিস্টার আসিফ আহমেদ, ভালো হবে না বলে বলছি। পরিষ্কার করে বলতে চাই, আমার সাধারণ সম্পাদক যেটা বলেছেন, শ্রমিকদের এই ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আমরা রাষ্ট্রের প্রতিটা পর্যায়ে প্রতিটা মুহূর্তে ইঞ্চি ইঞ্চি দাঁড়িয়েছি। ওনারা আমাদেরকে বলেছেন প্রতি মুহূর্তে আমাদের সাথে আছেন, আমাদের এই বিষয়ে কোন রকম সন্দেহ নেই। ওনারা আমাদেরকে বলেছেন প্রয়োজনে রাষ্ট্রের যেই কোনো জায়গা থেকে যা করা লাগে তারা করবেন। মিস্টার আসিফ আহমেদ, আপনি আমাদেরকে মিডিয়াতে যেতে বাধ্য করবেন না, আপনি আমাদেরকে বাধ্য করবেন না আন্দোলন করতে, আপনি বাধ্য করবেন না আমাদেরকে রাস্তায় যেতে। আর কোন সুযোগ
নেই আপনার এখান থেকে ফিরে আসার। আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছি। এই সুন্দর একটি চাকর বিমান সর্বজন স্বীকৃত যে এটা বাস্তবতা নিরীক্ষে দেওয়া হয়েছে, তাহলে আপনার কাছে বাস্তবতা মনে হয় না কেন? আমার মনে হয় যদি আপনি অযোগ্যতার পরিচয় দেন, আপনি বোধহয় এখানে থাকতেই পারবেন না। আপনারা মানুষের হৃদয়ের চাহিদা থেকে আপনাদের মানুষের হৃদয়ের চাহিদাগুলোকে কষ্ট দেবেন না, মানুষকে হৃদয়কে কষ্ট দেবেন না। আপনি জানেন এই সমাজের অবস্থা কি চলছে, এখন পরিবেশ কি চলছে। 20 বছরের বঞ্চনা থেকে মুক্তি পেতে চায় ওই জনগণ। আমাদের মুখ থেকে যা চলছে সব জনগণের কথা, শ্রমিকদের 20 বছরের বঞ্চনার কথা। আমরা চাই আপনি কালকে এটা সেটেল করে মানুষকে বঞ্চনা মুক্ত করবেন। আপনারা জানেন আমরা 5টি বছরের ঘাড়ি টানতেছি। গত 5 বছর আমাদের দুইটা ক্যাবিনেট ছিল। আজকে চেয়েছিলাম আপনাদের কথাগুলো বলতে। এই 5 বছরের বঞ্চনা থেকে উত্তরণের জন্য আমার সেক্রেটারি সাহেব বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন, আবার একটু স্টাডি করতে হয়েছে। কারণ আমরা চাচ্ছি এই বঞ্চনা মুক্ত করতে, শ্রমিক ভাই বোনদের দাবিটা সুন্দর করে বের করে আনতে যৌক্তিকভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে। আমরা সাধারণত একটি ডিমান্ড জমা দেই কোন মাসে? জানুয়ারি মাসে। ডিসেম্বর মাসে আমরা টার্মিনেশন লেটার দিই ম্যানেজমেন্টকে। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে সাধারণত আমরা চাকর ডিমান্ড অ্যাপ্লিকেশন করি, আপনারা জানেন। এবার আমরা কখন ট্রাই করেছি জানেন? ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, একবারে শেষ দিকে। কেন? 2টা মাস আমরা এটাকে নিয়ে, আমার এই প্রিয় নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ এত যোগ্য ভাই, আমি সবাইকে স্যালুট জানাচ্ছি। আমার যে প্রিয় ক্যাবিনেট সবাইকে নিয়ে আমরা 2টা মাস গবেষণা করেছি কিভাবে আমরা এই সমস্যা থেকে উতরাতে পারি, যেন ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো একটা পয়েন্ট বলতে না পারে। দেখবেন আজকে 3টা মিটিং ডান হয়ে গেল, 4টা, আমরা কিন্তু একটা পয়েন্টও ড্রপ করতে পারি। কারণটা কি? বলতে বাধ্য হচ্ছে যে এটা যৌক্তিক। তাহলে আমরা গবেষণাটা করে এটাকে এমন একটা পর্যায়ে এনেছি যে জিএম এর মধ্যে থেকে বেরোতে বলতে বাধ্য হয়েছে যে এটা যৌক্তিক। আমরা এই 2 বছরের গবেষণায়, 2 মাসের গবেষণায় যে পর্যায়ে এসেছে, এই দাবি না দিয়ে কেউ হোটেল থেকে বেরোতে পারবে না। আমরা আছি তোমার সাথে, রাজপথ ছাড়ি না। ওনারা শুধু শিখেছেন ওনাদের বেতন কিভাবে বাড়ানো যায়, ওনারা কেবল শিখেছেন ওনাদের ফ্যাসিলিটিস গুলি কিভাবে দেওয়া যায়। অনেক কিছু আমাদের সাধারণ ভাইরা জানে না, ওই সময় তাদের লাগে না। আমি সবার সাথে একমত যে এই বৈষম্য শোনার ব্যাপারে আমরা চাই না। আমরা এই দাবিনামাকে আগে শেষ হোক, তারপরে আরো চাই। ঠান্ডা হয়েছে কেন? সামলা ঠান্ডা না একটু সভাপতি কি আমাদের পক্ষে না, শ্রমিকের পক্ষে? বৈষম্য চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না।
আমাদের কাঙ্ক্ষিত চাকর ডিমান্ড সেটেলমেন্ট করার জন্য বিকেল 3টায় মিটিং এ যাব। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আজকের মতো সকালে 7টায় কালকে উপস্থিত থাকবেন। আমরা হয়তো কালকে চাকর ডিমান্ড মিটিং শেষ করা পর্যন্ত হয়তো সময় লেগে যেতে পারে সন্ধ্যা 6টা, 6:30 বা 7টা। আপনারা আবার সামনে আসবেন। আমরা কালকে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কালকে যদি চাকর ডিমান্ড সেটেল না হয় তাহলে দুর্বার আন্দোলন চলবে। আপনাকে এই দুর্বার আন্দোলন আমি বলে দিতে চাই মিস্টার জিএম, সোনাদা হোটেলের এই মুহূর্তে রাষ্ট্রের অনেক অতিথি আছে, খেলোয়াড়রা আছে, অনেক কিছুই আছে। আমরা চাই না কোনো কর্মবিরতি করতে, আমরা চাই না আপনি কোনো বিপদগ্রস্ত হন। ভালো ভালো কাউকে দিয়ে নেবেন, না হয় দায় দায়িত্ব কিন্তু আপনার। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমরা অলরেডি প্রতিটা বক্তার কথা আপনারা দেখেছেন, ম্যাচ করেছেন, সব একরকম না। আজকে আর তো বেশি বলার প্রয়োজন নাই, কালকের জন্য রাখি কিছু নাকি।